আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু চলে আসছে একে একে কাজ সেরে নিচ্ছি। আজকে পাকঘরটা পরিষ্কার করব। মানে একদিন একটু একটা কাজ করে নিচ্ছি, যেহেতু কাদের কালাটা নাই, অনেক কষ্ট হচ্ছে। পাকঘরটা পরিষ্কার করার পর এখন রান্না করতে চলে আসছি। যেহেতু রোজার মাস, মাছ শাক সবজি তেমন বেশি খাওয়া হয় না, অল্প একটু মাংস বোনা করে নিচ্ছি। আমি এক হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করতেছি, এজন্য একটু এরকম দেখাচ্ছে। আর বেশিরভাগ গরুর মাংসই কিন্তু রমজান মাসে ভালো লাগে। আর আমি বিশেষ করে সবসময় গরুর মাংস বোনার মধ্যে আমি গরম পানিটা ইউজ করি, কারণ ঠান্ডা পানি দিলে তরকারি স্বাদটাই কিন্তু চলে যায়। এটাকে এখন কষাতে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন একটু ছাদে চলে গেছি। এই যে ছাদ থেকে আজকে একটু বেগুন পেরে নিচ্ছি, আর একটা টমেটো নিয়ে আসবো। তো বেগুন দিয়ে একটু সাজনা রান্না করবো, সেটা আর আজকে আমি দেখাচ্ছি না। বেগুনটা দেখুন আর একটু বড় হইতো, এটা কেটে ফেলছি। মা ছেলে মিলে যুদ্ধ করতেছিলাম, তারপর বলছি যে তুমি ধরো আর আমি কেচি দিয়ে কেটে দিই। তারপরে নিজের হাতের বেগুনগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। টমেটো, একটা পাকা টমেটো পেরে নেব, গাছে টমেটো পেকে গেছে। এখন আমি পাকা টমেটোটাও পেরে নিচ্ছি। প্রতিদিন মাশাআল্লাহ একটা একটা টমেটো পাকে। আমি আবার মুড়ি মাখার মধ্যে একটা একটা করে গাছের পাকা টমেটো দিয়ে নিই। আর পুদিনা পাতা যেটুকু একটা টবের মধ্যে যেটুকু হয়েছে অল্প অল্প আনতে পারি, যত্ন করা হচ্ছে না যেহেতু রোদ আর রমজান মাস, ছাদে বারবার উঠতে আমার একটুও ভালো লাগে না। সেই জন্য যেটুকু হয় অল্প অল্প পুদিনা পাতা ছিঁড়ে ছিঁড়ে, দেখুন পুদিনা পাতা শেষ হয়ে গেছে। কারণ প্রতিদিন মুড়ি মাখার মধ্যে আমি একটু একটু পুদিনা পাতা এনে দিয়ে দিই। তারপর নিজের গাছের ফরমালিন মুক্ত জিনিস, কেমিক্যাল মুক্ত জিনিস, নিজের হাতের জিনিস কিন্তু অন্যরকম একটা অনুভূতি। তো প্রতিদিনই অল্প অল্প করে মাশাআল্লাহ বিকেলবেলা ছিঁড়ে এনে নিজেরটা দিয়ে নিজেরা মুড়ি মেখে খাই। সেটার আনন্দ আগে বুঝতাম না, কারণ গাছ লাগাতে পারি না। এখন যেটুকুই ছোটোখাটো বাসা, নিজের বাসার মধ্যে নিজে যেটুকু করি সেটাই আলহামদুলিল্লাহ ভালো লাগে। এখন সন্ধ্যায় ইফতারি, আজকে দেখুন নান রুটি আর মুরগির গ্রিল নিয়ে আসছি। আর মুড়ি মাখা তো এটা থাকবেই আমাদের, আর শরবত টরবত সব কিছুই আছে। ওই পাশে একটু দেখিয়ে নিচ্ছি আগে এগুলো। আর বেলের শরবত খাবো। বেলের শরবতটা কিন্তু এই রমজান মাসে সবার জন্যই কিন্তু ভালো। শরবত না খেলে কিন্তু একদমই হয় না। আমি সেগুলো দেখে নিচ্ছি আপনাদেরকে। ইফতারি দেখানো ঠিক না, তারপরে ডেইলি ব্লগের মধ্যে একটু একটু না দেখলে কিন্তু হয় না। আর এই পাশে বড় বেলের শরবত রেখেছি, আনারস কেটে রেখেছি, জিলাপি আছে, আর ওখানে মুড়ি মাখার জন্য সব কিছু